চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় এলাকায় সন্ত্রাস প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকাল 10টার দিকে ছত্রাজিতপুর গোরস্থান মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা সভা শেষে বেলা 12টার দিকে অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কে সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ ফারুক হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিফ মাস্টার, প্রফেসর মোহাম্মদ সালাম হোসেন, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাদিকুল ইসলাম, মোহাম্মদ দানেশ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আমাদের এলাকায় কোনো সমস্যা বা ঝামেলা হলে আমরা এই গোরস্থান মাঠে বসে মীমাংসা করতাম এবং তার মাধ্যমে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকত। তবে গতদিনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাইরে থেকে লোক নিয়ে এসে ককটেল ও ভাঙচুরের মতো যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। আগামীতে এমন ঘটনা যেন না ঘটে সেজন্য সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রসঙ্গত, গত শনিবার রাতে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকায় একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এতে বেশ কয়েকজন আহত হয়। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।